এক ভাই কমেন্ট করছেন, ভাই খরগোশ বাচ্চা দেওয়ার কতদিন পর খরগোশকে আবার মিটিং করানো ঠিক হবে। ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা এইটাই বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, তাহলে আপনি এবং আপনারা সবাই কিন্তু উপকৃত হবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসান কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব খরগোশ বাচ্চা দেওয়ার কতদিন পর খরগোশকে আবার মিটিং করাবেন, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন। প্রথম কথা হচ্ছে, খরগোশ বাচ্চা দেওয়ার পরেই কিন্তু যদি খরগোশ মেল খরগোশ এবং ফিমেল খরগোশ একসাথে থাকে, তাহলে কিন্তু অনেক সময় বাচ্চা দেওয়ার পরেই কিন্তু 1 থেকে 2 ঘন্টার মাথায় আবার নতুন করে কিন্তু খরগোশ মিটিং করে, অথবা একদিন পরে কিন্তু মিটিং করে। তো এক্ষেত্রে কিন্তু দেখা যায় খরগোশ প্রতি মাসেই কিন্তু বাচ্চা দিতে সক্ষম। কিন্তু এইরকম মিটিং করালে কিন্তু খরগোশের পরবর্তীতে যেই বাচ্চা হবে সেই বাচ্চাগুলা কিন্তু বেশি পরিপক্ক হবে না বা পুষ্ট হবে না, এবং সেই বাচ্চা বাঁচানো কিন্তু মুশকিল হয়ে যাবে। তাছাড়া যেই বাচ্চাগুলো প্রথমে দিয়েছে এই বাচ্চাগুলো কিন্তু সঠিকভাবে দুধ পাবে না, এবং এই বাচ্চাগুলাও কিন্তু বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে। তো আপনি অবশ্যই এই কাজটা মাথায় রাখবেন, এবং এই বিষয়টা মাথায় রাখবেন যে খরগোশ বাচ্চা দেওয়ার পরেই কিন্তু আপনি খরগোশকে মিটিং করাবেন না বা খরগোশ একসাথে করবেন না। যথাসম্ভব আপনার খরগোশ যখন প্রেগনেন্ট হয়ে যাবে তারপর আপনি কিন্তু মেল এবং ফিমেল খরগোশ আলাদা রাখবেন, এবং পরবর্তীতে বাচ্চার বয়স মিনিমাম 15 থেকে 20 দিন হওয়ার পর যখন খরগোশের বাচ্চা চোখ ফেটে যাবে এবং খরগোশের বাচ্চা ঘাস খাওয়া শিখে যাবে, তারপর কিন্তু আপনি খরগোশকে মিটিং করাতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে খরগোশ আবার বাচ্চা দিতে মোটামুটি 30-32 দিন লেগে যাবে। তো এক্ষেত্রে দেখা যাবে প্রথমবারের বাচ্চাগুলা কিন্তু মোটামুটি 50 দিনের মতো বয়স হয়ে যাবে, এবং বাচ্চাগুলা কিন্তু মায়ের কাছ থেকে দুধ খাওয়া কিন্তু ছেড়ে দিবে, এবং নতুন করে যেই বাচ্চাগুলো দিবে সেই বাচ্চাগুলোকে কিন্তু খরগোশ সঠিকভাবে দুধ দিতে পারবে, এবং মা খরগোশ কিন্তু সঠিকভাবে টেক কেয়ার বা যত্ন করতে পারবে। তাছাড়া আপনি যদি আপনার ফিমেল খরগোশকে বাচ্চা দেওয়ার পর কিছুদিন রেস্ট দিয়ে, মোটামুটি 1 মাসের মতো যদি রেস্ট দিয়ে পরবর্তীতে আবার মিটিং করান, তাহলে কিন্তু দেখা যাবে খরগোশ পরবর্তীতে যেই বাচ্চাগুলো দিবে সেই বাচ্চাগুলো কিন্তু অনেকটাই পরিপক্ক বা পুষ্ট হবে, এবং বাচ্চাগুলো কিন্তু সাইজও বড় হবে, এবং বাচ্চার সংখ্যাও কিন্তু বেশবে, মানে খরগোশ কিন্তু বেশি বাচ্চা দিতে সক্ষম হবে। তো এক্ষেত্রে আপনি আপনার সুবিধা অনুযায়ী খরগোশকে মিটিং করাতে দিবেন। তো প্রথমে যে কথা বললাম, খরগোশ বাচ্চা দেওয়ার পরই কিন্তু খরগোশকে মিটিং করানো কিন্তু ঠিক না। যদিও খরগোশ মিটিং করলে বাচ্চা দিবে, তো এক্ষেত্রে কিন্তু প্রথম দিকের যে বাচ্চা দিয়েছে সেগুলাও কিন্তু বাঁচানোটা কষ্টকর বা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এবং পরবর্তীতে যেই বাচ্চা দিয়ে সেগুলোও কিন্তু বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে। তো আশা করি বুঝাতে পেরেছি। তো এই ছিল কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ। আর পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত সেই নিয়ে কিন্তু আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাও কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।